আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি খুবই সহজে বোঝানোর চেষ্টা করব কিভাবে তোমরা ফাংশনের ভ্যালু নির্ণয় করবা। এই জাতীয় অঙ্ক সিকিউ, এমসিকিউ, এসকিউ সকল জায়গাতে কিন্তু আসে। এখানে এক নম্বরে বলা হয়েছে f of x equal to x to the power 4 plus 5x minus 3 হলে f of minus 2 এর মান নির্ণয় করো। তাহলে যদি আমরা এক নাম্বারটা সমাধান করি, এক নম্বরে দেওয়া আছে f of x equal to x to the power 4 plus 5x minus 3 আমাদেরকে নির্ণয় করতে বলছে f of minus 2 এর মান। তাহলে যদি আমরা এখন সুতরাং দিয়ে লিখি f of minus 2, অর্থাৎ x এর জায়গায় কিন্তু minus 2 আমরা লিখছি, তাহলে এখানে x এর জায়গায় কি লিখবো minus 2, এরপরে হোল টু দি পাওয়ার 4 আছে, হোল টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে প্লাস 5, x এর জায়গায় লিখবো আমরা আবার minus 2, তারপর আছে কত minus 3। এখন পাওয়ারের উপরে যদি মাইনাসের উপরে যদি পাওয়ারটা জোর হয় তাহলে কিন্তু মাইনাস প্লাস হয়ে যায়। কেমন? যেহেতু মাইনাসের উপরে পাওয়ারটা জোর সেহেতু মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর যদি মাইনাসের উপরে পাওয়ারটা বেজোর থাকতো তাহলে মাইনাসটা মাইনাসই থাকতো। যেহেতু জোর পাওয়ার সেহেতু মাইনাসটা প্লাস হয়ে গেছে। 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 সমান কত? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 হচ্ছে 4 বার গুণন, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, অর্থাৎ 4 বার গুণ করলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে গিয়ে 16। সেহেতু 2 টু দি পাওয়ার 4 এর বদলে লিখতে পারি আমরা 16, মাইনাসে প্লাসে মাইনাস, 5 দুগুণে 10, মাইনাস 3 আছে মাইনাস 3, তাহলে পাইতেছি 16 মাইনাসের 10 মাইনাসের 3 মাইনাসের কত পাইতেছি টোটাল 13। ঠিক আছে, মাইনাসের 10 আর মাইনাসের 3 টোটাল হচ্ছে মাইনাসের 13। 16 থেকে যদি আমরা মাইনাস 13 বিয়োগ করি তাহলে 16 থেকে 13 বিয়োগ করলে থাকতেছে কত? 3। এটাই হচ্ছে f of minus 2 এর মান। এখন যদি আমরা পরবর্তীটা করার চেষ্টা করি, 2 নাম্বারটা, এখানে বলা হয়েছে g of x equal to x cube plus x square minus 6x minus 9 হয়, তবে a এর কোন মানের জন্য g of minus 3 equal to 0 হবে? তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে g of x সমান সমান x cube plus ax square minus 6x minus 9 সমান সমান x cube। এখানে সমান সমান দিয়ে লিখলাম, এখানে কি বলা হয়েছে? g of minus 3 এর মান নির্ণয় করতে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি সুতরাং g of minus 3 equal to, যেহেতু এখানে x এর বদলে minus 3 লিখছি, এখানে কি লিখবো? x এর বদলে minus 3, এটার উপরে কিউব আছে, কিউব। ঠিক আছে, শুরুতে যেহেতু বলছে a এর কোন মানের জন্য g of minus 3 equal to 0 হবে, এটা নির্ণয় করতে গেলে a এর মান আমরা নির্ণয় করতে গেলে g of minus 3 এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এর মান নির্ণয় করতে পারবো, সেহেতু minus 3 এর মান নির্ণয় করতেছি। তাহলে minus 3 হোল কিউব প্লাস এর জায়গায় a, আবার x এর জায়গায়, যেহেতু এখানে x এর জায়গায় minus 3 লিখছি, এখানে সকল জায়গায় x এর বদলে আমরা minus 3 বসাবো। minus 3, এটার উপর স্কয়ার আছে, স্কয়ার মাইনাস 6 ইনটু minus 3 minus 9 সমান সমান, মাইনাসের উপরে পাওয়ারটা বিজোড় সেহেতু মাইনাস মাইনাসই থাকবে। 3 কিউব সমান সমান হচ্ছে গিয়ে 27 প্লাস এ মাইনাসের উপরে স্কয়ার থাকলে হয়ে যায় প্লাস, কিন্তু 3 এর উপরে স্কয়ার থাকলে কত হয়? 9, প্লাস এর 9। ঠিক আছে, যেহেতু গুণ অবস্থা আছে সেহেতু গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার মাইনাসে মাইনাসে, যেহেতু গুণ, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, 6 আর 3 গুণ করলে হয় 18, পাইতেছি মাইনাস 9। এবার কি পাইতেছি? সমান সমান, এখানে পাইতেছি মাইনাস 27 প্লাস এ আর 9 গুণ করলে 9a প্লাস প্লাস 18 মাইনাসের পাইতেছি 9 সমান সমান, এটা আগে লিখলাম, সাজায় লিখি 9a প্লাস এখানে কত আছে 18, এখানে আছে মাইনাসের 27 আর এখানে আছে মাইনাসের 9, তাহলে টোটালে মাইনাসের আছে 33। ঠিক আছে, 33 আছে, সরি মাইনাসের হবে 36, 27 আর 9 হইতেছে গিয়া 36। ঠিক আছে, এবার যদি আমরা হিসাব করি 9a প্লাস 18 আর এখানে আছে 36, প্লাসের 18 মাইনাসের 36, যদি আমরা ক্যালকুলেটরে চাপি প্লাস 18 মাইনাস 36, তাহলে কিন্তু আসবে মাইনাসের 18। ঠিক আছে, অর্থাৎ 36 থেকে 18 বিয়োগ করলে মাইনাস থাকে, সবসময় বড় সংখ্যার চিহ্ন লিখতে হয়। 18 আর 36 এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 36, সেহেতু 36 এর চিহ্ন আমরা বসাইছি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, g of minus 3 equal to 0। তাহলে আমরা কি লিখতে পারি? শর্ত মতে
শর্ত মতে জি অফ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে জি অফ মাইনাস থ্রির কিন্তু এখানে একটা আমরা মান পাইছি। জি অফ মাইনাস থ্রির মান পাইছি আমরা 9a-18। তাহলে 9a-18 ইকুয়াল টু 0 0, বা 9a সমান সমান -18 অপরপক্ষে গেলে হয় +18, বা a সমান সমান এখানে আছে 18 এবং 9টা এর সাথে গুণ অবস্থায় অপরপক্ষে গেলে হয় ভাগ। তাহলে সুতরাং a সমান সমান পাইতেছে 18 রে 2 দ্বারা ভাগ করলে হয় 2, অর্থাৎ এর মান পাইতেছে 2। তাহলে কি লিখতে পারি? সুতরাং a সমান সমান সুতরাং a সমান সমান 2 এর মানের জন্য জি অফ -3 সমান সমান 0 হবে।